শেষমেশ তাহলে নিজের মুখেই স্বীকার করলো যে কোচি ছোট ভাগনার সাথে ব্যাঙ্গালোরে সে কিন্তু ছিল। সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর সময়, সুন্দর সুন্দর দিন, রোম্যান্টিক দিন কিন্তু তারা একে অপরের সাথে কাটিয়েছে। ভাবতেও কীরকম অবাক লাগে আর গাটা ঘিন ঘিন করে। নিজের সন্তানের মতো ভাগনার সাথে একটা অবৈধ সম্পর্ক, তাই তো? তোমরা হয়তো ভাবছো কোথা থেকে আমরা আমি জানতে পারলাম যে নিজের মুখেই স্বীকার করেছে। অবশ্যই সেটা এই ভিডিওর মধ্যেই প্রমাণ সহকারে তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে যেই বিষয়টা নিয়ে ওয়াইটি এখন প্রচণ্ড পরিমাণে শোরগোল, সেটা হচ্ছে এই যে স্যান্ডি আমাদের সামনে একটা বিষয়কে এক্সপ্লেন করেছে, মানে এই যে গাধা এবং ঘোড়ার প্রেম কাহিনী, এটা যে তুলে ধরেছে, সেটা কি তার তুলে ধরাটা উচিত হয়েছে? মানে যার নিজের স্ত্রী এতটা নোংরা, যে কিনা নিজের স্ত্রীকে সমস্ত নোংরামো করার পরেও মেনে নিয়েছে, তার মুখে কি বা তার আইডিতে কি এই ধরনের ভিডিওগুলো মানায়? তার মুখে কি এই ধরনের বড় বড় জ্ঞান মানায়? প্রথমত এই বিষয়টার কিন্তু দুটো অ্যান্সার হবে। আমি আমার মতো করে বলি তোমাদের সামনে অ্যান্সারগুলো। প্রথমত, আমরা কিন্তু এই স্যান্ডিকে দেখেছি ম্যান্ডির সমস্ত কিছু জানার পরেও শুধুমাত্র নিজের মেয়ের জন্য নিজের সমস্ত কলঙ্ক চাপা দিয়ে যাই করে না হোক, সে তার ওয়াইফের সাথে কিন্তু সংসারটা করছে। কারণ কি, তার মেয়ে আছে, মেয়ের জন্য মা ফিরে এসেছে, এটা আমরা প্রত্যেকে দেখেছি। এবং দ্বিতীয়ত হচ্ছে, কেন মুখ খুলতে পারে না? কারণ এর আগে অনেক অনেক গোপন কল রেকর্ড রিভিল কিন্তু এই দালালের তরফ থেকে হয়ে গিয়েছে। আগে কিন্তু এদের তরফ থেকে কোনো পার্সোনাল কল রেকর্ড রিভিল কিন্তু হয়নি, এই প্রথম। তাও কোনোরকম কোনো কল রেকর্ড নয়, একটা সুন্দর গল্প আমাদের সামনে জাস্ট শুনিয়েছে। এবার সেই গল্পটা যদি কারোর জীবনের সাথে মিলে যায়, সেটা তো আর স্যান্ডির দোষ নয়, কিন্তু গল্পটা যে অ্যাকচুয়ালি কাকে উদ্দেশ্য করে বলা, সেটা আমরা ভিউয়ার্সরা বা ক্রিয়েটাররা খুব ভালোভাবে বুঝতে পেরে যাচ্ছি। দ্বিতীয় কথা হচ্ছে, স্যান্ডি যে আজকে আমাদের সামনে যেই কথাগুলো তুলে ধরছে, সেগুলো তুলে ধরাতে বাধ্য কে করেছে? এই দালাল করেছে। দালালের ভিডিওতে বারবার বলছে কোনো রকম কোনো কিছু বাধা নেই, যে যার আইডি থেকে আসল সত্যগুলো তোমরা তুলে ধরতে পারো। আসলে তোমাদের কাছে কিছুই প্রমাণ নেই, আমার সুখ শান্তি দেখে তোমরা জ্বলছো, তাই মানুষকে আমার দিক থেকে মুখ যাতে ফিরিয়ে নেয় সেই চেষ্টা করছো। সেই জায়গায় স্যান্ডি ভেবে নিয়েছে, স্যান্ডি হয়তো চেষ্টা করেছিল কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারফত এই সমস্ত রেকর্ডগুলো সবার সামনে আসার জন্য। বাট আমরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের আইডিকে আমরা খুব ভালোবাসি, নচেত এই সমস্ত রেকর্ড কবেই রিভিল হয়ে যেত। কারণ এই যে আমি বারবার বলছি, তোমরা হয়তো আজকে বা আগামী দিনে অনেক রেকর্ড শুনতে চলেছো, কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক আগে থেকেই কিন্তু এগুলো শুনে ফেলেছে, জেনে ফেলেছে। তাই প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু গলার জোর দিয়ে দম দেখিয়ে বারংবার প্রতিটা ভিডিওতে বলেছে, হ্যাঁ প্রমাণ আছে, হ্যাঁ প্রমাণ আছে, হ্যাঁ প্রমাণ আছে, চল তুই কোর্ট অবধি টানবি, আমরাও কোর্ট অবধি যেতে রাজি আছি। কারণ তাদের কাছে কিন্তু যথেষ্ট খোঁজ প্রমাণ আছে। এইবার যখন স্যান্ডি হয়তো দেখেছে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার মারফত এগুলো তো সোশ্যাল মিডিয়ায় আনা যাচ্ছে না, কারণ আইনে যে বিষয়টা আইনে বিচার হবে সেটা তো অবশ্যই অফ ক্যামেরা হবে, অন ক্যামেরায় তো হবে না। কিন্তু অন ক্যামেরায় যে কিছু এমন কিছু সাপোর্টার আছে যারা এত কিছু দেখার পর জানার পরেও এখনো পর্যন্ত ওই দালালকে সাপোর্ট করে চলেছে, তাদের জন্য অন্তত স্যান্ডি ঠিক করলো কি, যে আমার তো এই আইডিতে আমি কোনো ভিডিওই দিই না, নামই একটা বড় আইডি, কোনো রকম কোনো ইনকামও সেইভাবে নেই, আর ভিডিওও দিই না, তো আইডিটা চলে গেলে আমার কোনো প্রবলেম নেই। আর তার কাছে আরও একটা বিষয় আছে যে সে এইগুলো রিভিল করলেও তার উপর অতটাও কিছু করতে পারবে না। কারণ কি, এই মহিলাও কিন্তু আগে এদের অনেক গোপন কল রেকর্ডিং আউটবাস্ট করেছে, মানে পার্সোনালি কথাবার্তা হয়েছে দিদিবোন হয়ে, সেই কথাগুলো কিন্তু আগে রিভিল করেছে কে, এর আইডি থেকে, মানে দালালের আইডি থেকে ভিডিওগুলো ডিলিট করে দিলেও হয়তো সেই ভিডিওগুলো স্যান্ডি রেখে দিয়েছে তার কাছে ডাউনলোড করে, পরবর্তীতে সেগুলো প্রমাণ সহকারে আইনেই বলো আর ভিউয়ার্সদের সামনেই বলো তুলে ধরতে পারে। মানে স্যান্ডি কিন্তু স্যান্ডির দিক থেকে একদম পাক্কা খেলোয়াড়ের একটা কাজ করেছে। হ্যাঁ, এটা তো করাটা স্বাভাবিক, কারণ সব কিছুর একটা লিমিট থাকে, লিমিট যখন ক্রস করে যায় তখন তো অবশ্যই প্রমাণটা তো তুলে ধরতেই হবে।
তো সেই কারণেই কিন্তু সে তার দিক থেকে আমার মনে হয় এগুলো রিভিল করে কোনো ভুল কাজ করেনি। এইবার কিছুক্ষণ আগে কিন্তু আমি অন্তত এই দালালের আইডি থেকে একটা শর্ট ভিডিও দেখলাম। শর্ট ভিডিওটায় কি দেখতে পেলাম, ম্যান্ডিকে প্রশ্ন করা হচ্ছে, মানে এ তো ওই উস্কে উস্কে ঘা করাতে চায় যে মনে পড়ে। ম্যান্ডি বলছে মনে পড়ে, কিন্তু অতটাও স্পষ্ট নয়, অনেকটা অস্পষ্ট। তখন বলছে দালাল বলছে যদি তোর সামনে আসে তুই কি করবি, এরকম বলছে। বলছে যদি কোনোদিনও সামনে আসে তাহলে তার সাথে আমি পালিয়ে যাব, এরকম। তুই পারবি এরকম করতে? হ্যাঁ পারবো, কারণ সংসারে তো কিচ্ছু নেই, ও ওর মতো থাকে, আমি আমার মতো করে থাকি। ও যদি আমার সামনে আসে আমি এক্ষুনি ওর সাথে চলে যাব বা পালিয়ে যাব। আচ্ছা, এই যে একটা আমাদের সামনে ভয়েস রেকর্ড রিভিল হয়েছে আমাদের সামনে ওই দালালের আইডি থেকে শর্ট ভিডিওর মাধ্যমে, এগুলো কি কিছু আমাদের কাছে নতুন? মানে এগুলো কি কিছু রিসেন্টলি আমরা জানতে পারছি? মানে পুরাতন কাসন্দিগুলোকে এখন নতুন করে আবারও নতুন করে কিন্তু সবার সামনে তুলে ধরা হচ্ছে। কিন্তু কোনো মানুষই যে এই ম্যান্ডি সম্পর্কে কোনো কথা জানে না এমনটা কিন্তু নয়। কারণ যে বা যারা স্বামী স্ত্রী মিলে লাইভ ওপেন করে সিঁদুর তোলা, সিঁদুর পরানো, এমনকি এটা খেয়ে পেটের সমস্ত কথা উগলিয়ে দেয়, তারপর তাদের সম্পর্কে কি আর কিছু জানতে কোনো ভিউয়ার্স বা কোনো ক্রিয়েটারের বাকি থাকে? হ্যাঁ, তারা হয়তো সেই লাইভগুলোকে ডিলিট করে দিয়েছে, বাট আমাদের ব্রেন, আমাদের কাছে সেই সমস্ত লাইভগুলোর রেকর্ড সেগুলো তো রয়েছে, সেগুলোতেই আমরা অনেক কিছুই তো জানি। তাই যে ঘটনাটা আমরা প্রত্যেকে জানি এবং প্রত্যেকে জানার পরেও কিন্তু ম্যান্ডিকে মেনে নিয়েছে, কারণ ম্যান্ডি সেই সমস্ত কিছু করার পর আবারও কিন্তু নিজের সংসারে ফিরে এসে সংসার করছে। এইবার ভেতরে ভেতরে এখন এই যে হুলহুলা ফিরে আসার পর ভেতরে ভেতরে কি কর্মকাণ্ড চলছে এগুলো সম্পর্কে কিন্তু আমার মনে হয় এখনো পর্যন্ত কোনো রকম কোনো প্রমাণ বা তথ্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হাতে আসেনি। কারণ ম্যান্ডি এত কাঁচা খেলোয়াড় কিন্তু এখন আর নেই। আগে যে খেলটা খেলে ফেলেছে, প্রেম করে গাড্ডায় পড়ে অনেক কথা অনেক কারোর সাথে শেয়ার করে ফেলেছে, এখন যখন সে বুঝে গেছে যে কাউকে দিদি বলি, কাউকে বোন বলি, যে কোনো কথা যদি বলি সেটা কারোর না কারোর মাধ্যম ধরে ওয়াইটিতে কিন্তু চলে আসবে। তাই ভেতরকার কথা কারোর কাছে কিন্তু আর বলা চলবে না। তাতে আমার যতই কষ্ট হোক, আমি টাইটেল থাম্বনেলে খেলবো, আমি ভিডিওর মধ্যে এমন করে পিঞ্চ মারবো যাকে বলার সে ঠিক বুঝে যাবে, বাট কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটর বা ভিউয়ারদের সামনে আমি তো আর আমার ওই হুলহুলাকে নিয়ে কোনো কথা বলবো না। ম্যান্ডি কিন্তু এখন অনেকটা চালাক হয়ে গেছে। তাহলে এই যে কথা, যদি সামনে আসি কি করবি, না আমি পালাবো, এটা তো আজকের কথা নয়, এটা তো অনেক কদিন আগেকার কথা বা অনেক অনেক দিন আগেকার কথা। সেই জায়গায় ম্যান্ডি এবং স্যান্ডি সম্পর্কে আমরা যেই কল লেভেলই শুনি না কেন আমাদের কাছে নতুন কিছু নয়। কারণ ওরা যে নোংরামোটা করেছে, যে মানে মানে নিজের ফ্যামিলি নিয়ে, নিজের বাবা মাকে নিয়ে, নিজেদের চরিত্র নিয়ে যে নোংরামোটা করেছে, সোশ্যাল মিডিয়ায় কিন্তু এদের মতো নোংরামো কেউ কিন্তু করেনি। এক নম্বর এই ম্যান্ডি করেছে, আর দ্বিতীয় নম্বরকে টিনু করেছে। হ্যাঁ, ম্যান্ডি আবারও ফিরে এসেছে, বাট টিনু কি করেছে? টিনু কিন্তু ঔদ্ধত্য দেখিয়ে ফিরে আসেনি। টিনুও যদি ফিরে আসতো হয়তো ওদের সংসারটাও আজকে বেঁচে যেত। টিনু কি করেছে? ম্যান্ডি যে সাহসটা দেখাতে পারেনি, হয়তো হুলহুলা সেই সাহসটা দেয়নি, কিন্তু টিনু সেই সাহসটা দেখিয়ে আজকে কিন্তু নিজেই বুঝতে পারছে কত বড় নিজের জন্য গাড্ডা কিন্তু সে খুঁড়েছিল, যেই গাড্ডায় সে কিন্তু পড়ে গিয়ে আর উঠে দাঁড়াবার মতো ক্ষমতা কিন্তু দেখাতে পারছে না। দিনকে দিন কিন্তু অনেকটা ওই অথই জলে তলিয়ে যাচ্ছে এই টিনু। কিন্তু ম্যান্ডি সেই জায়গায় ফিরে এসেছে, আবারও সংসার করছে স্বামী সন্তানকে নিয়ে। এইবার ভেতরের কথা কিন্তু আমরা কেউই জানি না। তাই নতুন করে এগুলো কিন্তু রিভিল করা, মানে রিভিল করলে কেউ যে হতবাক হবে, আহা বাবা এগুলো বলেছে, কেউ হবে না। এগুলো জাস্ট আগেকার কথা, জাস্ট এখন নতুন করে তুলে ধরা হচ্ছে। এইবার একটা কথা তোমাদের সামনে বলবো, কোথায় কি রিভিল করেছে অবশ্যই বলবো। এই যে ব্যাঙ্গালোরে গিয়েছিল, তার আগে যে কথাটা বলি, দেখো এই যে দালালের তরফ থেকে একটা কথা বলা হলো যে আমাকে ভাগনার তরফ থেকে প্রথমে নাকি ব্যাড টাচ করা হতো। তোমরা একটা জিনিস একটু চিন্তা ভাবনা করে দেখো, ব্যাড টাচটা ভাগনার তরফ থেকে কখন আসবে? যখন আমি তাকে সেই স্পেসটা দেব। মানে সে ধরো প্রথমেই তো কেউ ব্যাড টাচ করার সাহস দেখাবে না, প্রথমে চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না। গানের গলা ভালো নয়, কেউ বাজে কমেন্ট করো না, জাস্ট বললাম। প্রথমে তো একটু চোখে চোখে ইশারা হবে, তারপর হয়তো একটুখানি হাই হ্যালো হবে, একটু কমেন্টস খেলা হবে, মানে SMS এ কথা হবে,
তারপর কিন্তু সেই স্পেসটা ছেলেটি যখন বুঝতে পারবে অপর পক্ষ থেকে আমাকে স্পেসটা দেওয়া হচ্ছে, তখনই কিন্তু ছেলেটা এক ধাপ থেকে আরও 10 ধাপ এগিয়ে যাওয়ার একটা সুযোগ পাবে। তাই এক্ষেত্রে যে বলা হলো সম্পূর্ণ দোষটা ভাগনার ঘাড়ে যে দেওয়া হয়েছে, ভাগনা নাকি ব্যাড টাচ প্রথমে করেছে, এ নাকি একদম কিছু করেনি। তো আমাদেরও তো আমাদেরও ভাগনা আছে, সুযোগ পাবে কখনো মামিকে অন্য চোখে দেখার, কথা বলা তো ব্যাড টাচ করা তো অনেক দূর কি বাত, অন্য রূপে দেখার, দৃষ্টিশক্তি দেখলেই তো বোঝা যায়, চাউনি চোখের, সেই রকম কখনো সাহস হবে? কারণ আমরা কখনো সেই স্পেসটা কিন্তু দেব না। তাই দালাল যতই বলুক ব্যাড টাচটা ভাগনার তরফ থেকে এসেছে, এমনি তো আর আসলো না, এই তরফ থেকে সুযোগটা তাকে দেওয়া হয়েছে, তাই ওই তরফ থেকে কিন্তু সুযোগটাকে কাজে লাগানো হয়েছে। ভাবতেও অবাক লাগে, একবারও ভাবলো না যে আমি কার সাথে কি নোংরামোটা করছি, এটা না তো কোনোদিনও সমাজ মেনে নেবে, না তো কোনোদিনও পরিবার মেনে নেবে, আর না তো কোনোদিনও আমরা একসাথে আমাদের স্বপ্নটাকে বাস্তবায়িত করতে পারবো। কারণ একটা দিকের বাধা হলে সেটা কিন্তু পার করা যায়, কিন্তু এক্ষেত্রে প্রত্যেকটা পদে পদে কিন্তু বাধা, কারণ ছেলেটা তার থেকে অনেক ছোট, সম্পর্কে ভাগনা। এক্ষেত্রে মা বাবার সাথে যেমন ছেলের একটা সম্পর্ক নষ্ট হয়ে যাবে, তেমনি দিদি জামাইবাবুর সাথে তার নিজের ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এবং এই পুরো ঘটনাটার মধ্যে একটা হয়তো কোনো দুর্ঘটনাও কিন্তু ঘটে যেতে পারে। কারণ কি জানো তো, অ্যাফেয়ার, ভালোবাসা, পরকীয়া এখন কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে বলবো না, এই কথাটা আমি কখনোই বলবো না, প্রত্যেকটা গ্রামে কিন্তু খুঁজলে একটা দুটো পাওয়া যায়। কোনোটা বা সোশ্যাল মিডিয়ায় আসে, কোনোটা বা সোশ্যাল মিডিয়ায় আসে না। কিন্তু যখন সেই পরকীয়া বা নোংরামোটা নিজের পরিবারের মানুষদের সাথেই হয়, তখন কিন্তু বিষয়টা এতটাই মারাত্মক একটা সিরিয়াস কন্ডিশনে গিয়ে পৌঁছায়, যে ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি অনেক জায়গায় অনেক দুর্ঘটনা ঘটে গিয়েছে বা ঘটে যায়। এবার বিষয় হচ্ছে, অনেকেই বলছে যে হ্যাঁ মানছি দালাল নোংরামো করেছে, দালাল ভুল করেছে, কিন্তু সেটা তো কখনো সোশ্যাল মিডিয়ায় আনেনি ম্যান্ডি এবং স্যান্ডির মতো। আজকে যেটা ম্যান্ডি এবং স্যান্ডি সোশ্যাল মিডিয়ায় এনেছে, তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা এই দালাল বলার একটা সুযোগ পেয়েছে। কিন্তু যেটা দালাল কখনো সোশ্যাল মিডিয়ায় আনেনি, সেটা নিয়ে কেন এই স্যান্ডি সবার সামনে সব কিছু রিভিল করছে, বা অনেক ক্রিয়েটার অনেক রকম তথ্য প্রমাণ দিয়েছে, সেটা কোন সাহসে আর কেনই বা দেবে? কারণ হয়তো এইবার এই দালালের সংসারটা ভেঙে যাবে, কারণ এই যে রিভিল হচ্ছে ভয়েস রেকর্ডগুলো, এগুলো তো বিশাল বড় একটা প্রমাণ, হয়তো এবার সংসারটা ভেঙে যাবে। বিষয়টা ঠিক এখানেই। ম্যান্ডি নিজে এই ঘটনা ঘটাবার পরেও এখনো পর্যন্ত কোনোদিনও বলেছে আমি সতী, আমি কখনো আমার ছোট ভাইয়ের সাথে, ওরও তো সম্পর্কে ভাই হতো 10 বছরের ছোট, আমি আমার ছোট ভাইয়ের সাথে প্রেম করিনি, ওকে আমি ভাই বলতাম না, ওর সাথে আমার বিয়ে হয়নি, ওর সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি কোনো এরকম নোংরা কাজ করিনি, এরকম তো ম্যান্ডি কখনো বলেনি। ও সব সময়ের জন্য কিন্তু যখন আমরা ওকে নিয়ে এক বছর ধরে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছি, আমি বলে নয়, অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও কিন্তু সমস্তটা মাথা পেতে সহ্য করেছে। এখন কি এমনও একটাই ওর তরফ থেকে রিকোয়েস্ট ছিল, যেহেতু আমি নতুন করে আমার স্বামীর সাথে মেয়েকে নিয়ে নতুন করে জীবনটা শুরু করেছি, প্লিজ পুরাতন কথাকে তুলো না, তাই তো আমরা কেউ কিন্তু তুলতামও না। কিন্তু হঠাৎ করে এই যে হুলহুলার উদয়, প্লাস তার কিছুদিন আগে থেকেই কিছু মাস ডিসেম্বর থেকে এই দিদির সাথে যে একটা অতীব ঘনিষ্ঠতা একটা সম্পর্ক, সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে হাওয়া কিন্তু গরম হতে চলেছে। অতিরিক্ত কোনো জিনিস যখন বাড়াবাড়ি লেভেলে চলে যায় না, তখনই বুঝে নিতে হবে যে এর পেছনে কিন্তু একটা রহস্য আছে। তাই আজকে ম্যান্ডি কিন্তু কখনো বলেনি আমি সতী, বা স্যান্ডি কখনো বলেনি আমার বউ সতী। ওরা কিন্তু নিজেদের যে ঘটনাগুলো সেগুলো কিন্তু স্বীকার করে, বারংবার কিন্তু স্যান্ডি বলে যে হ্যাঁ আমরা তো স্বীকার করি, ও যেটা করেছে সেটা কখনোই ভালো কাজ করেনি। কিন্তু দালাল কি করে, দালাল ভেতরে এত রকমের নোংরা করেছে, অথচ সবার সামনে এসে বলে আমি কিছু করিনি, কেউ প্রমাণ দিতে পারবে, সমস্ত কিছু মিথ্যে রটনা, আমার সুখ দেখে মানুষের জ্বলন হচ্ছে, তাই মানুষ এগুলোকে মিথ্যে করে রটাচ্ছে। তাহলে বলো তো কেন আজকে প্রমাণগুলো দেওয়া হবে না? যেগুলো সত্যি সমাজে যেগুলো ঘটেছে, ওর জীবনে যেগুলো ঘটেছে, এমনকি ও নিজে সেগুলোকে কাউকে বলেছে, এবং সেই প্রমাণগুলো তাদের কাছে যখন হাতে আছে, তারা কেন রিভিল করবে না? তাদেরকে নিয়ে বলার সুযোগটা দালাল করতে পারে, বাট দালালের অরিজিনাল তথ্যগুলো
কোনো মানুষ কি আউটবাস্ট করতে পারে না? মানে এটা আমার কাছে একটু আশ্চর্যজনক মনে হলো যারা বলছো যে এটা ওর ভেতরকার পার্সোনাল বিষয়। এরকম অনেক ভেতরকার পার্সোনাল বিষয় কিন্তু ম্যান্ডিরও ছিল, যেগুলো সোশ্যাল মিডিয়ায় কিন্তু কেউ জানতো না। আমরা কি কেউ জানতাম ম্যান্ডির সাথে তার ওই যে সম্পর্ক ছিল ভাইয়ের, তার সাথে বিয়ে হয়ে রিসেপশন হয়ে সিঁদুর এখান থেকে এখান না এখান থেকে এখান কোন অবধি লেগেছিল? আমরা জানতাম হ্যাঁ কিছু একটা ঘটনাটা ঘটিয়েছে, বিয়ে করেছে, এটা আমরা শুনতে পেয়েছিলাম, কারণ ওই যে ভিডিও করতে করতে অনেক রকম ভিউয়ার্স হয়ে যায় আমাদের চেনাশোনা, সেখান থেকে আমরা খবর পেয়েছিলাম। বাট এটা কিন্তু আমরা জানিনি যে সিঁদুরটা এখানে লেগেছিল না এখানে লেগেছিল না এখানে লেগেছিল। কিন্তু সেই কল রেকর্ড, সেই ঘটনা কিন্তু আমরা কার মুখ থেকে জানতে পেরেছিলাম? এই দালালের মুখ থেকে। কারণ ম্যান্ডি সেই স্পেশাল মুহূর্ত কাটাবার পর তার প্রিয় প্রিয় বনুকে বা প্রিয় দিদিকে ফোন করেছিল যে আমি এই কর্ম করলাম, এইবার তোকে জানাচ্ছি। আর সেটা কি করেছিল? কল রেকর্ড করেছিল, অটো কল রেকর্ড, আমরা প্রত্যেকেই জানি। আর সেটা কিন্তু পরে আউটবাস্ট হয়েছে। তাই ও অন্যান্যদের পার্সোনাল বিষয় সবার সামনে রিভিল করতে পারে ভিডিওর আকারে, বাট ওর যে পার্সোনাল বিষয় ও নাই বাড়লো, কিন্তু নিজেকে তো বলছে আমি বিশাল সতী। আর একটা কথা তোমরা চিন্তা করো তো, কেউ যদি চায় যে আমার কোনো পার্সোনাল কথা কাউকে আমি কখনো রিভিল হতে দেব না, সে যতই নিজের প্রাণের বন্ধু হোক, যে যতই নিজের কাছের দিদি হোক, এই সমস্ত কথা কি কেউ কাউকে কখনো রিভিল করে? মানে নিজেকে তো বিশাল চালাক বলে মনে করে না, কিন্তু নিজে যে সব থেকে বড় বোকা তার প্রমাণ তো আজকে হয়ে গেল। নচেত ভাইয়ের সাথে, মানে ভাই যে তাকে ব্যাড টাচ করতে চেষ্টা করে, ভাই নাকি তো তাকে সেই 10 বছর হলো ভালোবাসে, কারোর দিকে তাকায় না, কারোর দিকে মুখ ফিরে তাকায় না, এখনো পর্যন্ত সে তার এই মামির জন্য পথ চেয়ে অপেক্ষা করছে, নিজের পায়ে দাঁড়াবে, তাকে নিয়ে আবার ভুঁ করে কেটে পড়বে। মানে অনেক কিছু ঘটনা, অনেক কিছু কথাবার্তা চারিদিক থেকে শোনা যাচ্ছে, জানা যাচ্ছে। তো সেই জায়গায় কখনো কি এর মনে হয় না যে এগুলো যে আমি করছি, এগুলো আমি যাদের করেছি প্লাস যাদের সামনে বলছি, তাদের সাথে যদি কখনো কোনো দিক থেকে প্রবলেম হয়, তাহলে এগুলো তারা রিভিল করে দিতে পারে। এই সমস্ত কথা তার বলার আগে কি এইখানটা নিভে গিয়েছিল, মানে দিমাক্কা বাত্তি পুরোপুরি নিভে গিয়েছিল যে আমি কাদেরকে বলছি। আর দেখো, এটা আমি প্রথম থেকেই বলেছি, এটা একটা ম্যান্ডির চাল ছিল যে যখন তাকে নর্মালভাবে মুখ বন্ধ করানো যাচ্ছিল না, তখন তার সাথে একটা অতীব ঘনিষ্ঠতা সম্পর্ক করো, তারপর তার ভেতরকার কিছু রহস্য সামনে নিয়ে আসো। কারণ এটা তো আমরা প্রথমবারই জানতে পেরেছিলাম যে এর সাথে তার ছোট মানে তার থেকে অনেক ছোট বয়সী একটা ভাগনার সাথে সম্পর্ক আছে। আমরা কিছু মানুষ আগে থেকেই জানতো যারা পার্সোনালি এর সাথে মিশেছে, বাট কিছু মানুষ কিন্তু ম্যান্ডির ওই ভিডিওটা দেখার পর থেকে জানে, মানে আজ থেকে 1-1.5 বছর আগে। তো ম্যান্ডি পরবর্তীতে এটাই হয়তো ভেতরে প্ল্যান করেছে যে আমি তো কিছুটা জানতাম, বাট ওটার কোনো প্রমাণ ছিল না। এইবার বলে না ওই কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, এই সেম পদ্ধতি কিন্তু ম্যান্ডি এবং স্যান্ডি অ্যাপ্লাই করেছে যে আগে ওকে ভালোবাসার জালে জড়ায়, ওর পেট থেকে ওর গোপন কথাগুলো বের করে সোশ্যাল মিডিয়ায় ওইগুলোকেই আমরা আবার সবার সামনে তুলে ধরবো। তাহলে মানুষ বুঝতে পারবে যে কিনা নিজেকে এত ভালো বলে, সবার বিচার করতে বসে, বিশেষত পরকীয়া নিয়ে, সে নিজে কতটা নোংরা। আজকে স্যান্ডি জানতো যে এই কলগুলো রিভিল হলে, মানে স্যান্ডি খুব ভালো করেই জানে যে আজকে যদি আমরা দালালের একটা কল রিভিল করি, দালাল না জানি আরও হাজারো একটা কল রিভিল ম্যান্ডির করবে। কিন্তু তারা তার সত্ত্বেও কেন করেছে জানো? যে ম্যান্ডি তো এখন কিছু করেনি, ম্যান্ডি যা করেছে আজ থেকে 1.5 বছর আগেকার ঘটনাগুলোই এখন এই মুহূর্তে ও হয়তো শোনাবে। সেই কারণে কিন্তু ওর সাহসটা মানে এতটুকুনি নয়, এতটা স্যান্ডির সাহসটা বেড়ে গিয়েছিল এই কলগুলোকে সবার সামনে দেখাবার জন্য বা শোনাবার জন্য। আগেও কিন্তু আমরা দেখেছিলাম যে একজন তার বান্ধবী, সেই বান্ধবীর ছেলের সাথেও নাকি এরকমই কিছু নোংরামো বা এরকম কিছু বিষয় ঘটাতে চেয়েছিল, কিন্তু বান্ধবীর সেই ছেলেটি সুপুত্রের মতো মাকে গিয়ে বলে দিয়েছিল, যেই কারণে সেই বান্ধবীর সাথে কোনো রকম কোনো সম্পর্ক কিন্তু নেই। কিছুদিন আগেকার ভিডিওতে শুনছিলাম বলছিল যে তাকে নিয়ে কিন্তু আমরা কোনোদিন কোনো কিছু বাজে কথা বলিনি, বলবে কিভাবে, তাই না? কারণ বললে এই যে কথাগুলো এখন রিভিল হচ্ছে, সেই রকমই হয়তো তার তরফ থেকে অনেক কিছু রিভিল হতো, কিন্তু তাতে কি হতো, তাদেরও অনেকটা মান সম্মান নষ্ট হতো এবং ছেলেটা যেগুলো করেনি সেগুলোও হয়তো বানিয়ে বলা হতো। তাই তারা এই বিষয়টাকে নিয়ে আর কিন্তু বাড়াবাড়ি করেনি। কিন্তু স্যান্ডি কিন্তু
দেখছিল কতটুকুনি কি বাড়তে পারে কতটুকুনি কি বাড়তে পারে, কিন্তু তারপর যখন দেখলো জল মাথার ওপর দিয়ে যাচ্ছে তখন কিন্তু এই ধরনের বিষয়গুলোকে কিন্তু রিভিল করে দেওয়া হলো। চলো তোমাদের সামনে আরও একটা জিনিস একটু শোনাই, শোনো তোমরা। মন না যে অন্য অন্য জায়গায় চড়ায় বেড়ায় মাগিবাজি করে এরকম কিন্তু না, সে একভাবে পড়ে রয়েছে 4 বছর ধরে ওরকম ব্যাঙ্গালোরে ছিল। এবার আমরা গেছি, আমি প্রথম দিন যেদিন গেলাম তো ওই যে একটা টান চলে আসছে, ওই সেই টান এখন গভীর গভীরে চলে। এই যে বললো যে প্রথম দিন যখন গেছি তখন থেকেই নাকি টানটা গভীর থেকে গভীরে কিন্তু চলে গিয়েছে, নিজের মুখেই কিন্তু স্বীকার করলো। এবং যথারীতি অনেকেই দেখলাম কমেন্টস করেছে, তার মানে তো সবাই যে বলছিল হ্যাঁ ব্যাঙ্গালোর গিয়েছে গিয়েছে গিয়েছে, সেটা তো সত্য, নিজের মুখে তো স্বীকার করেই নিল যে প্রথম যেদিন ওখানে গিয়েছি সেখান থেকেই বিষয়টা আরও কিন্তু গভীরে চলে গিয়েছে। দেখো কিছুদিন যাবৎ কিন্তু আমরা এই দালালের ভিডিও থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট বুঝতে পারছিলাম যে ও বলছে আমি কিন্তু কিছু সোশ্যাল মিডিয়ায় আনিনি, আমি যদি কিছু করেও থাকি সেটা তো অফ ক্যামেরা করেছি, সোশ্যাল মিডিয়ায় তো আনিনি। ও কিন্তু বারবার বলছিল, কারণ ও জানে যে কিছু প্রমাণ তো অবশ্যই আমি এদিক ওদিক দিয়ে রেখেছি, সেখান থেকে অনেক কিছু হতে পারে, যেই কারণেই কিন্তু এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে চিঠি পাঠাচ্ছে, নোটিশ পাঠাচ্ছে, ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নোটিশ পাঠাচ্ছে, কারণ কি ও সবাইকে চুপ করাতে চাইছিল। তাই হয়তো যাদের কাছে তথ্য প্রমাণ আছে তারাও হয়তো আর দিত না, কিন্তু যার কোনো ভয় নেই, না আইডির না আইনের, কারণ আগে থেকেই তারা আইনতভাবে একবার যুক্ত হয়ে গিয়েছিল, যদিও বা সেই ভাব বিনিময়ের জন্য সেই কেসটা জানি না তুলে নেওয়া হয়েছে কি, বাবা নতুন করে রিওপেনও কেস হতে পারে, কারণ এরকমই একটা কথা শুনছিলাম যে কেস নাকি রিওপেন হচ্ছে, কোনটা সত্য কোনটা মিথ্যা জানি না, পরবর্তীতে আমরা জানতে পারবো। তবে এই যে তোমরা কথাটা শুনলে যে একটা স্ল্যাং দিল এবং মানে কোনো ড্যাশবাজি করে না ছেলেটা, 4 বছর ধরে নাকি ওর প্রেমে হাবুডুবুকে এখনো পর্যন্ত পড়ে আছে, এবং তার থেকেও বড় কথা হলো কি প্রথম যেদিন ওখানে গিয়েছিল সেই দিন থেকেই নাকি তার ফিলিংসটা 1 গুণ থেকে 100 গুণ বেড়ে গিয়ে একদম গভীরে চলে গেছে। মানে শুধুমাত্র যে ভাগনা ব্যাট টাচ করেছে তার উপর ব্লেম দিয়ে তো কোনো লাভ নেই, সুযোগটা তুমি দিয়েছো তবেই তো সেই ব্যাট টাচটা করার সুযোগটা পেয়েছে, কারণ কেউ কারোর বাড়িতে গেল মামির কাছে গিয়ে ব্যাট টাচ করে দেবে এরকম সাহস কিন্তু জীবনেও হবে না। আর সেই মুহূর্তে যদি মামির দায়িত্ব কর্তব্য পালন করতো, একটা চড় মেরে যদি তার বাবা মার কাছে নিয়ে গিয়ে পুরো বিষয়টা জানাতো, আমার মনে হয় না আজকের এই ঘটনা এতটা বাড়াবাড়ি একটা আকার নিত। যাই হোক চলো, অনেকটা রাত হচ্ছে, ভিডিওটা আজকেই দিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা থেকে তোমাদের বক্তব্য অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও, যে ম্যান্ডির যে কথাগুলো বললাম যে ওর কল রিভিল করে হবেটা কি, বা যারা এটা বলছে স্যান্ডির মুখে মানায় না, স্যান্ডি কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে বলছে, বা যারা এটা বলছে যে ওর ভেতরকার কথা কেন সোশ্যাল মিডিয়ায় রিভিল হচ্ছে। আরে বাবা, ম্যান্ডি তো কখনো নিজেকে সতী বলে বড়াই করেনি, কিন্তু এ তো সবসময় বলে আমি এসব জানি না, মানে আমি ছুঁইনি, আমি খাইনি। তারপর কি দেখলাম, মারুদের সাথেও খেয়েছে, নিজের ফ্ল্যাটেও কিন্তু দেখা গেছে। পরবর্তীতে কি জানতে পারলাম যে ফ্ল্যাটে যাওয়ার বিষয়টা নাকি একটা নাটক ছিল, পয়সা ইনকামের একটা নাটক। মানে কত কিছুই আমরা জানতে পারছি, তাহলে মানুষের তো জানাটাও প্রয়োজন আছে না, যে কে কতটা ভিউয়ার্সদের মাথায় ঘোলটা ঢালছে। তো যাই হোক চলো, ভিডিওটাকে এখানেই এন্ড করছি, টাটা।